আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে একটি কম্পিউটার বক্স ঠিক করব। বক্সটি ওপেন হচ্ছে না, সমস্যাগুলো কি আমরা দেখব। বক্সটি খুলে নিব। এখন নাটগুলো খুলে আমরা বক্সের মধ্যে কি সমস্যা আছে দেখার চেষ্টা করব এবং সারব। এটি একটি ডিজিটাল বক্স। খুব সহজেই বক্সটি তৈরি করেছে এবং আইসিগুলো খুব প্রিন্ট আইসি। এটা একদম সিম্পলের পর কিন্তু বক্সগুলো খুব সুন্দর বাজে। আসলে দেশটা এমন পরিবেশে চলে গেছে যে এই বক্সগুলো ছোট্ট ছোট্ট আইসি দিয়ে করা, কিন্তু এদের সিস্টেমগুলো অনেক সুন্দর। এরা এই বক্সগুলো যখন থাকে তখন খুব সুন্দর বাজে। এটা সারা খুব টাফ ব্যাপার একটা। আসলে বক্স কিছু বক্স আছে যেগুলো ওয়ান টাইম মতো, তারপরেও আমরা বক্স সারার চেষ্টা করব। ভিডিওটি আপনাদের মাঝে দেওয়ার উদ্দেশ্য এটাই যে সব জিনিসই ঠিক করা যায় সমস্যা হলে। যেহেতু আমরা প্রথমেই পাওয়ার দিয়ে দেখব যে এর পাওয়ার সাইডটা ঠিক আছে কিনা, পরে আমরা একে একে সব কাজ করব। ভিডিওটি একটু বড় হবে কারণ প্রতিদিনই আমি একটি করে লং ভিডিও ঠিক ছাড়ি। তাই প্রথমে আমরা আগে সুপার সাইডটি দেখে নেব যে ভোল্টেজটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ভোল্টেজ ঠিক আছে, ভোল্টেজ 9 ভোল্টই আছে। এখন আমরা আস্তে আস্তে ট্রানজিস্টারের দিকে আগাবো, দেখি কি সমস্যা আছে। তার মানে আমাদের সুপারটা ঠিক আছে। বোর্ডে ভোল্টেজ দিয়ে আরেকবার চেক দিয়ে দেখবো কি সমস্যা হতে পারে। বোর্ডে কয়েকটি পার্টস আছে যেগুলো মেপে দেখা যায়। এই বোর্ডের সব কাজ করা যায় না কারণ প্রিন্ট আইসি, এবং এই আইসি গুলো সচরাচর বাজারেও কিনতে পাওয়া যায় না। এই আইসি গুলো এমন একটা সিস্টেমে বসানো, প্রিন্ট করে বসানো, ঠিক মোবাইলের সার্কিটের মতো, এবং কিছু অংশ ঠিক করা যায় যেগুলো হচ্ছে আমরা মেপে দেখব যে এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। যেমন ফিল্টার ক্যাপাসিটার আছে, তারপরে হচ্ছে ট্রানজিস্টর আছে, 20-30 একটা আইসি আছে, সেটাও দেখতে পারি আমরা। যাই হোক, আবার MP3 কার্ডেরও কোনো সমস্যা থাকতে পারে। আস্তে আস্তে আমরা সবগুলো ভোল্টেজ মেপে দেখব যে ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তখন আমরা যে সমস্যা আছে সেই সমস্যার দিকেই আস্তে আস্তে আগাবো। যাই হোক, 78.5 একটি ট্রানজিস্টর আছে। আমরা ট্রানজিস্টরটি আগে মাপবো যে ভোল্টেজটা ঠিক আছে কিনা। ভোল্টেজটা যদি ঠিক থাকে তাহলে আমাদের কার্ডটা দেখতে হবে, কার্ডের কোনো সমস্যা হয়েছে কিনা। কারণ MP3 যে কার্ডটা লাগানো আছে ওই কার্ডটার প্রবলেম হলেও এরকম সমস্যা হতে পারে। তাই প্রথমে আমরা কার্ডটি দেখব, কার্ডের কোনো সমস্যা হয়েছে কিনা। 78.5 ভোল্টেজ ঠিক আছে, ম্যাক্সিমাম ভোল্টেজই ঠিক আছে, কিন্তু বক্সটি বাজছে না। তাই আমরা বক্সটি পার্ট টু পার্ট খুলে ফেলবো। খুলে আমরা দেখব বক্সের আসলে সমস্যাটা কি। বক্সটা যেহেতু বাজতো, এখন বাজবে না কেন, সেই সমস্যাটাই আমরা সমাধান করব এবং ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। সবাই ভিডিওটি একটু বড় হবে। আসলে একটি কাজ করতে গেলে 1-1.5 ঘন্টা সময় লাগে। আমি ভিডিওগুলো কখনোই ফাস্ট করি না, ন্যাচারাল ভাবে দেখানোর চেষ্টা করি। কারণ যদি আমি ভিডিওগুলো ফাস্ট করে দেখাই তাহলে অনেক কাজগুলো কেটে যায়। তাই যদি কখনো একটি ভিডিও অতিরিক্ত বড় হয় তাহলে আমি পার্ট টু পার্ট করে যাই হোক, MP3 কার্ডটা আমরা খুলে দেখব যে আসলে সমস্যাটা কি। যেহেতু আমার বেস ভোল্টেজটাও ঠিক আছে এবং অডিও স্টেজটাও ঠিক আছে, কিন্তু MP3 কার্ডটাই কোনো পেলে নিচ্ছে না। তাই আমরা MP3 কার্ডটাই আগে চেক দিয়ে দেখব যে সমস্যাটা কি। কারণ কাজটা তো করতে গেলে অনেক সময় লাগবে। তাই আপনারা এই ভিডিওটা দেখবেন এবং ধৈর্য সহকারে দেখবেন। আমি চাই আমার এই পুরো ভিডিওটা দেখলে আপনাদের থেকে আমি উপকৃত বেশি হতে পারবো। কারণ আমার কাজের দক্ষতা বাড়বে। আপনারা কমেন্টের মাধ্যমে যদি কোনো সাজেশন আমাকে দেন সেটাও আমি নিতে পারবো ইনশাল্লাহ। আর কাজ যখন করতে হবে, কাজের মাধ্যমে নিজের যোগ্যতার থেকেও নিজের ভুল ত্রুটিগুলোও মানুষের মাঝে তুলে ধরলে মানুষ বুঝতে পারে যে না, আমার কাজের যোগ্যতা আছে কি নেই। যাই হোক, ভুল ত্রুটি সবারই থাকে। আমি তারপরেও চেষ্টা করি আমার নিজেকে ভুল শুধরিয়ে নিয়ে কাজ করার জন্য। এবার আমরা MP3 ভোল্টেজের কার্ডটায় ভোল্টেজ দিয়ে দেখলাম যে আসলে অন্য কোনো সমস্যা আছে কিনা। তারপরেও মেপে দেখলাম বক্সটি ওপেন হচ্ছে না। তার মানে আমাদের কার্ডের সিস্টেম আইসিটা সমস্যা হয়েছে। এই জন্যই তারপরেও আর একটু সুন্দর করে দেখব। একটি PF কাটা পেয়েছি। আসলে ওই PFটা না থাকলেও চলে, স্টাডি হচ্ছে না।
স্টাডি হচ্ছে না, ভিডিওটা অনেক বড় হবে, তাই আর বেশি সময় আপনাদের নষ্ট করব না। আমি এরপরে নিজেই কাজগুলো শেষ করব, শেষ করার পরে আরেকটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব। যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন।